বাপ ভাই আপনারা যতক্ষণ আছেন, আমার এই একটা মাইয়া, দুইটা মাইয়া আছিল, একটা মাইয়া বিয়ে দিছি। কিভাবে দিছি আমি জানি, আমার আল্লাহ জানে। মানুষের তো তোলা মোলা তুললা, মেয়ের বাপ মারা গেছে। এখন এই মুহূর্তে মেয়েটারে আমি লেখাপড়া করাইতে পারি না, নিজেও চলতে পারি না। চাই কিন্তু লেখাপড়া করছে, কোরআন শরীফ পড়ছে, 5 পর্যন্ত পড়ছে। অহন মেয়েটারে বিয়ে সাথে দিতে পারি না। আপনারা যদি সবাই মিলে দয়া করেন, এরকম একটা ছেলে পান, তাইলে আমার মেয়েটারে ভালো ছেলে পাইলে, আপনার মনের মতন ছেলে পাইলে, মেয়ে তো দেখাইতেছি, মেয়ে তো দেখেন। আমি অতি দুঃখে ভরে অনলাইনে আইছি, নইলে আমি আসতাম না। আমি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা থাকি, আমি আল্লাহর ইবাদত করি। কিন্তু আল্লাহ হাদিসে বলছে গরিবের জন্য আল্লাহ ব্যস্ত রাখছে, কিন্তু গরিবে আল্লাহকে ভয় করে, বেশি 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 ভয় করে। আল্লাহরে ভয় করি করতে গিয়ে আল্লাহ দরিদ্র করে রাখছে। যাও, এটা ওই লাভ নাই। আপনারা 10 ভাইরা আবার মেয়েটার দিকে দেখবেন, আমার দিকে দেখবেন। আমি রোজা রয়েছি, আমি এক রত্তি মিশা কথা বলি না। যদি আপনাদের দয়া হয়, হৃদয়ে কোনো মায়া থাকে মায়ের জন্য, বোনের জন্য, তাইলে আপনারা এটা আমাকে জানাইবেন। এই মেয়েটা লইয়া আমি বড় অসহায় আছি, আর কি বলবো, বাসায় বলার কোনো কিছু নাই। মেয়েটার এমনি থুইয়ে ঘর বাসায় তুইও কোনো কাজে যাইতে পারি না। মেয়েটা দেখেন তো একটু সুন্দরী, জান্নাতের চোখ পড়ে, তো মেয়েটারে করতেও বার করতে পারি না। আপনারা সবাই আমার লাগে একটু দয়া করবেন, যদি একটা ভালো ছেলে পান। আর আমার কোয়ার কিছু নাই, আমার বাসা তো কি বলবো, আর আমি বাসায় কিছু বলতে পারি না। আমার মেয়েটার জন্য আল্লাহর দিকে চাইয়া, এই একটা রমজান মাস, এই মাস শেষে সওয়াবের মাস, ইবাদতের মাস, ফজিলতের মাস, আল্লাহর যেটা করে এটাই আল্লাহ কবুল করে বলে জানছি, সঠিক জানি না। তাইলে আমি আর কি বলবো, আমি সবার কাছে অনুরোধ, মানুষের বাসা বাসা কাজ করি, খেতে পাত্রে কাজ করি, হাতা খেতাইছে হাতা খেতে কাজ করি। কাজ করলে তো চলতে পারতাম, খাইতে পারতাম। মেয়েটারে তুইও তো কোনো আমি যাইতে পারি না। এই মেয়েটার লেগে তো আমার সম্পূর্ণ আগুন জ্বালা। আর যদি ফিসি দিয়ে কেউ থাকতো তো এই নামে এটাকে আমি দিয়ে যাইতাম। একা মেয়েটারে তুইও তো যাইতে পারি না। এই মেয়েটা নিয়ে আমার বেশি জ্বালা যন্ত্রণা। আমি বেশি বেশি অনুরোধ করে কই, আমার মেয়েটাকে আপনারা যদি এরকম ভালো ছেলে পান, আমি যৌতুক দিতে পারতাম না। যৌতুক দিবার আমার কোনো তৌফিক নাই। বাবারে জামাই এত সুন্দরও দরকার নাই, এত স্মার্টও দরকার নাই। 10 জনের লগে যেমন চলতে পারে, মেয়েটার সাথে যাতে মানায়। আর কোন নেশাখোর যাতে না হয়, আজে বাজে কাজে যেমন জড়িত না থাকে। ভালো একটা ছেলে, গরিবের ছেলে হোক, সে ভালো, আল্লাহ নামাজ রোজা করবো, জুয়া খেলতো না, তাস খেলতো না, মানে কোনো নেশা করতো না, এরকম একটা ছেলে আপনারা যদি পান। নইলে তো আমার মেয়েটা এখন তো যে সুখে আছে, এতে আরো অশান্তি হয়ে যাবে যদি নেশা করে কিছু করে। স্কুলেও দিতে পারি না, বাসায়ও রাখতে পারি না। আমি কাজকর্মে গেলে এই বকাটো ছেলেরা এখান দিয়ে সেখান দিয়া উকি মারে, ঝুঁকি মারে, পাশি বাজায়, শীষ মারে। আমার ঘরের কাছে দিয়া রাস্তা আছে, এই রাস্তার উসুলে দিয়া অনেক কিছু করে। বাবারে এগুলা তো বললে শরম লজ্জা, এই জন্য বলি না আর কি। এই জন্য বলতে পারি না, সমাজও বলতে পারি না, কেননা আমি গরিব। তো ওইগুলা তো পয়সাওয়ালার ফুলাফান কইতাম গেল তো আমারে কি করব, আর এটা তো আমি বুঝতে পারি না। অন্তত আমাদের সমাজে তো বাইর করে দিতে পারে, কেননা একটা উসুল্লা ধরে নিরুপায় হইয়া আইছি, না পাইতে বলতে নিরুপায় হইয়া আইছি। এখন এগুলা বলতে গেলে আমার জন্য খারাপ সমালোচনা করা। এখন আপনারা না পাইতে বিপদ পড়ে আইছি, আপনারা একটু সহযোগিতা আমারে করবেন। আপনাদের কাছে আমার এটাই অনুরোধ। তোমার মা যে বলতেছে তোমাকে বিয়ে দিয়ে দিব, তুমি রাজি? জি, আর কি করব, আমার বাবা নাই, আমার মা ছাড়া তো আর কেউ না। আমার মা যেকে বলবে সেটাই হবে। আচ্ছা, তোমার কোনো পছন্দ আছে, কোনো ছেলে পছন্দ আছে? জি না, আমার কেউ ছেলে পছন্দ নেই। তোমার মা যেখানে দেয় তুমি এখানে যাবা? হ্যাঁ, আমার মা যেখানে দিবে সেখানেই হবে। বিয়ে না দিলেও মার কাছে থাকবা, দিলে যাবা, গাইতে কিছু তো?
জি। দেশ থেকে দেশের বাইরে থেকে সরাসরি যারা আমাদের লাইভ ভিডিও দেখছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি, পাশাপাশি গরিব অসহায় একটি ফ্যামিলির সামনে এসে দাঁড়িয়েছি। দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বোন এবং মায়ের বয়সী মা দাঁড়িয়ে আছে। দর্শক মন্ডলী, বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটি জেলা থেকে আমাদের এই ভিডিও আপনারা অবশ্যই দেখছেন সোশ্যাল মিডিয়াতে। ফুলের মতো একটি মেয়ে অনেক ফ্যামিলিতে অনেক কষ্টে আছে, হয়তো আমরা অনেকে জানি না। দর্শক, মাটি না পারতে আজকে সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে দাঁড়িয়েছে। প্লিজ দয়া করে আপনারা উপকার করতে নাই পারেন, অন্তত পক্ষে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।